রবীন্দ্র ভবনে রয়েছি। সর্বভারতীয় কৃষক সভার 3 দিনের সম্মেলন ছিল। 7, 8, 9 সমাপ্তি হয়ে গেল। নতুন রাজ্য সম্পাদক হলেন। সামনেই 2026-এ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। তাই এই মঞ্চে অন্তত এই দুদিন ভরপুর ভারতবর্ষ থেকে বিভিন্ন কৃষক আন্দোলনের সবাই ছিলেন। বিজু কৃষ্ণান ছিলেন সাধারণ সম্পাদক, পবিত্র কর ছিলেন রাজ্য সম্পাদক ত্রিপুরা, হান্নান মোল্লা ছিলেন, অমল হালদার প্রাক্তন হয়েছেন। কিন্তু বক্তব্য খুব পরিষ্কার বামপন্থীদের, যে কৃষির ওপর ভিত্তি করে আন্দোলন যদি গড়ে তুলতে না পারা যায় তাহলে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতার পরিবর্তন হবে না। তাই কৃষকের যে পরিস্থিতি এবং কৃষকের যে যন্ত্রাংশের দাম ক্রমাগত বাড়িয়েছে এবং সারের যে কালোবাজারি, তা অত্যন্ত ভয়ঙ্করভাবে বিপজ্জনকভাবে তৈরি করেছে। তাই বিপন্ন কৃষি, বিপন্ন কৃষক, বিপন্ন স্বদেশ, এই হচ্ছে ওদের এবারের মূল স্লোগান ছিল। বলছে গ্রামে নব্যধ্বনি, লুম্পেন রাজের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল এবং আজকে এই 3 দিনের সম্মেলনে সে কথাই হয়েছে। চারিদিকে কাট আউট খোলাখুলি চলছে, শূন্যতা তৈরি হয়েছে, কিন্তু বামেরা শূন্যতায় বিশ্বাস করে না। তারা মনে করেন যে শূন্য হলেও তারা কিন্তু মানুষের সঙ্গে আছেন, শহরে আছেন, গ্রামে আছেন, প্রান্তরে আছেন, মহানগরে আছেন, রাজপথে আছেন, দিল্লিতে আছেন। এই মঞ্চ তৈরি হয়েছিল যে কমরেড মদন ঘোষ নগর, অর্থাৎ তাদের ভাষায় কমরেড, তাদের কমরেড রঞ্জিত মিত্র মঞ্চ কমরেড, কমরেড উদয় শঙ্কর সরকার, সেই নামে মঞ্চ ছিল, রবীন্দ্র ভবন ছিল। এখন শুনশান ঠিক। এই সম্মেলন মঞ্চ থেকেই তারা অক্সিজেন নিয়ে গেলেন। গ্রামের যারা উজ্জীবিত শ্রমজীবী মানুষ, যারা খেটে খায় প্রান্তিক স্তরে, তারা এই 2 দিনের সম্মেলন, 3 দিনের সম্মেলন থেকে যে টোন তারা নিয়ে গেলেন, যা প্রাক্তন সম্পাদক অমল হালদার বলছিলেন যে লড়াইটা এবার হবে শাসকের বিরুদ্ধে। সামনে এসআইআর চলছে কাটা, তাই একদিকে মোদি, একদিকে মমতা, তার বিরুদ্ধে মোটামুটি আন্দোলন গ্রাম ভিত্তিক শুরু হবে। খণ্ডঘোষে আমরা দেখেছি মীনাক্ষী মুখার্জির এবং তাদের মুভমেন্ট দেখেছি, ওখানকার নেতৃত্ব বিনোদ ঘোষকে দেখেছি, ওয়ারি থেকে শুরু করেছিল। পরপর তারা আন্দোলন করছে। আমি নামগুলো কেন করছি, কারণ তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। কতটা পারবে সময়, পরিবেশ, পরিস্থিতি বলে দেবে। তাই শাসক দল তৃণমূল কংগ্রেস যখন অত্যন্ত প্রশাসনিকভাবে তাদের সবটাই তাদের হাতে রয়েছে, পুলিশ প্রশাসন সব, তাই এই শাসকের বিরুদ্ধে মেহনতি শ্রমজীবী মানুষ এবং এই 3 দিনের সম্মেলন থেকে কতটা অক্সিজেন নিতে পারলেন, সেটা এলাকায় হাইড্রোজেন বোম হবে কিনা রাজনৈতিকভাবে, সেটা সময় পরিস্থিতি বামপন্থীরা বলে দেবে। তাই শূন্যের ঘোড়া কাটিয়ে সংখ্যায় ফিরবে কি, এই প্রশ্ন থেকে গেল এই সর্বভারতীয় কৃষক সভার এই 3 দিনের সম্মেলন থেকে। অতএব এটা এরকম একটা পোস্টমর্টেম তো হতেই পারে যে বামেরা বলছে শূন্য, সবাই জানে শূন্য 21-এ নির্বাচনে, কিন্তু 26-এ নির্বাচন সত্যি কি জোট হবে, এই প্রশ্ন অনেক কোটি টাকার প্রশ্ন। কারণ যদি জোট হয়, যদি ধরে নিচ্ছে রাজনীতিতে সবকিছু সম্ভব, একদিকে বাম, একদিকে কংগ্রেস, একদিকে আইএসএফ, তাহলে শাসকের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা বলছে রুখে দেবো। কিন্তু কৃষকের যে গুমড়ে গুমড়ে কান্না, আতশ কাচের তলায় প্রতিদিন তারা যেটা ফেস করে এবং ফিল করে, সাবমার্সিবলের যেভাবে বিদ্যুতের দাম বেড়েছে, যা দিতে না বিশ্বাস উঠছেন, প্রান্তিক স্তরে ভাগ চাষি, তাদের অবস্থা খারাপ। এই সমস্ত ইস্যুগুলো এবারের এই রবীন্দ্র ভবন, যা বামপন্থীদের আমলে তৈরি, এখন তারা নেই, কিন্তু তাদের কর্মী সমর্থক তারা দূর দূরান্ত এসছেন। কিন্তু পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ফোকাস বিধানসভা নির্বাচনে, কারণ 60% মানুষ গ্রামে বাস করেন আর 40% আরবান এরিয়া এবং কলকাতা শহর ভিত্তিক। এই 60% মানুষ কি রুখে দিতে পারবে পশ্চিমবঙ্গে 294টা আসনে? সত্যি কি তারা প্রার্থী দিতে পারবেন, লড়াই করতে পারবেন শাসকের বিরুদ্ধে? সব প্রশ্নের উত্তর 26-এ নির্বাচনে পরিষ্কার হবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, রবীন্দ্র ভবন, বর্ধমান।